আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি পরোটা বা আলু পরোটা। আলুর সাথে অনেকগুলো সবজি মিক্স করে আমি পরোটা বানাবো। ভীষণ টেস্টি লাগে, আর শীতের শুরুতে বুঝতে পারছেন ভীষণ ভালো লাগবে খেতে। শীতকালের এটা একটা আদর্শ খাবার বন্ধুরা। তো আমি আমার মেয়েদের টিফিনে আলু পরোটা বানিয়ে দেবো, তো সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আলু পরোটা বা সবজি পরোটা যাই বলেন না কেন, সেটা বানানোর জন্য কিন্তু এখানে আমি নিয়েছি বেশ খানিকটা আলু, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি নিয়েছি আর একটু ফুলকপি নিয়েছি। এই সব কটা সবজিকে সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলোকে সেদ্ধ করে নেব। তো কুকারে সেদ্ধ করছি সময় বাঁচানোর জন্য, আপনারা কড়াইতেও করতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু কুকার থেকে জলটা বেরিয়ে আসবে, তাই অল্প পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে শুধু সেদ্ধ করে নিতে হবে। গ্যাস অন করে কুকার চাপিয়ে দিয়েছি, সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজি থেকে জল ঝরিয়ে আর ঠান্ডা করে নেব সবজিগুলো। আর এখানে মশলাগুলো দেখিয়ে দিই। গোলমরিচ নিয়েছি 1 টেবিল স্পুন, এখানে গোটা জিরে নিয়েছি, একটু মৌরি নিয়েছি, আর এখানে আমি একটু জোয়ান নিয়েছি, এটা আলু মাখার সময় দেবো বলে। আর এখানে একটু গরম মশলা নিয়েছি, তার সঙ্গে কিন্তু একটুখানি ছোট্ট একটা টুকরো নিয়েছি আমি জায়ফলের। তো এটা আপনারা দিতে পারেন, অপশনাল, কিন্তু দিলে ভালোই লাগবে। আর আমি কিন্তু আলু পরোটাতে সবসময় কাসুরি মেথি দিই বন্ধুরা। কাসুরি মেথি দিলে কিন্তু পরোটার টেস্ট দারুণ হয়, একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে। তো অবশ্যই দেবেন। আমার কাসুরি মেথিটা কিন্তু অনেক দিন থেকে ইউজ করিনি, তো ফ্লেভারটা না নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি কাসুরি মেথি ইউজ করছি না। আপনারা অবশ্যই করবেন, আর না থাকলে না করবেন, তাহলে তার পরিবর্তে ধনেপাতাও ইউজ করতে পারেন। এখানে আমি শুকনো খোলায় মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, আর তারপরে ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে রেখে দেবো একটা জায়গায়। তো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে দেখুন আমার সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সব কটা সবজিকে ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, আমি অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্রেটেড আদা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, 1 টিস্পুন মতো আদা দিচ্ছি এতে আমি। আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এবারে ভালো করে আলুগুলোকে সবজির সাথে ভালো করে মাখিয়ে নেব আমি মশলার সঙ্গে। বন্ধুরা, আমি কিন্তু আলুর সঙ্গে সবজি ইউজ করেছি, তো আপনারা চাইলে সবজি ইউজ করতে পারেন বা শুধু আলু দিয়ে করতে পারেন, দুটোই কিন্তু ভালো টেস্টি হবে। আর জানেন যে আজকালের বাচ্চারা কিন্তু বন্ধুরা সবজি খেতে চায় না, তো এইভাবে কিন্তু অনেক রকম সবজি দিয়ে বাচ্চাদের জন্য যদি এইভাবে পরোটা বানিয়ে দেন, তাহলে কিন্তু ওরা খুব মজা করেই খেয়ে নেবে। আর বন্ধুরা, এখানে যে শুকনো খোলায় মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে 2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন বন্ধুরা, এটা কিন্তু দারুণ টেস্ট আনবে পরোটার মধ্যে, দারুণ টেস্ট এবং ফ্লেভার দেবে। তো অবশ্যই এই মশলা অ্যাড করবেন। আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা বাচ্চা বড় সকলের জন্যই ভীষণ হেলদি রেসিপি। আর এটা আমি আটা দিয়ে বানাবো, তো পুরোটাই কিন্তু হেলদি রেসিপি হবে। তো অবশ্যই ট্রাই করবেন। শীতকালে সকালে একটা আদর্শ রেসিপি এটি। আলুর পরোটা বা সবজি পরোটা মানে কিন্তু শীতকালেই আমরা বেশি খাই এগুলো, তাই না? তো পুরটাকে ঠিক এইভাবে বানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, পুর তো আমার রেডি হয়ে গেল। তো পরোটাটা আমি যেহেতু সকালে বানাবো টিফিনে, তো সেই কারণে পুরটাকে আমি ভালো করে এয়ারটাইট কন্টেনারে ভরে ঠান্ডা করে আর নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাত। অবশ্যই ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢোকাবেন। আর অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হয় বন্ধুরা, তবেই কিন্তু পুরটা বেশ ভালো থাকবে, একেবারে টাটকা থাকবে। তো এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাত। আর বন্ধুরা, এখন বাজে সকাল 5:30, আমি পরোটা বানাতে চলে এসেছি। আর আমি নিয়েছি আটা, আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এতে জল দিয়ে সুন্দর করে নরম করে আটাটা মেখে নেব। যেহেতু পরোটা বানাবো, তো সুন্দর নরম করে আটা মাখলে কিন্তু পরোটাটা ভীষণ নরম হবে, সুন্দর টেস্টি হবে। তো বন্ধুরা, আটাটাকে নরম করে মেখে নিয়েছি, লেচি কেটে নেব থেকে।
তা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো লেচি করতেই পারেন। আমি এখানে খুব বড় লেচি করছি না, ছোটো ছোটোই লেচি করছি, বিকজ আমি দুটো লেচি দিয়ে একটা পরোটা বানাবো, সেই কারণে আমি এখানে ছোটো ছোটো লেচি করছি বন্ধুরা। তো দেখুন আমি এখানে লেচি করে নিয়েছি 16টা, আর এর দিয়ে আমি 8টা পরোটা বানাবো। তো বুঝতেই পারছেন একটা পরোটাতে দুটো করে লেচি আমি ইউজ করব। তো দেখুন পরোটাটা কীভাবে তৈরি করছি আমি। এই পুরটা যেটা রাতে রেখে দিয়েছিলাম সেটা বের করে রেখেছিলাম। এবারে আমি না সুবিধার জন্য প্রতিটা রুটি আগে বেলে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরোটাগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু রুটিগুলোকে বেলে নিলে পরোটাগুলো খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এইভাবে রুটিগুলো বেলে নেবেন। তো দেখুন আমি কটা বেলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে পরোটাটা বানাচ্ছি। পুরটা তো আমরা রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে আমরা পরোটার মাঝখানটা দিয়ে স্প্রেড করে নেব। তো বন্ধুরা পুরটাকে স্প্রেড করার পরে আঙুলের সাহায্যে একটু একটু করে জল নিয়ে আর রুটির চারিদিকে পরোটার চারিদিকে কিন্তু লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু এর উপরে যখন আরেকটা পরোটা দিয়ে আর এটাকে মানে সেট করব তখন কিন্তু ছেড়ে যাবে না। তো অবশ্যই এটা একটু জল লাগিয়ে নেবেন চারিদিকটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা সেট হয়ে যাবে। দেখুন আরেকটা রুটি দিয়ে আর এটাকে ভালো করে সেট করে নিচ্ছি, একটু আলতো হাতে চেপে সাইডগুলো, মাঝখানটা চাপতে যাবেন না, সাইডগুলোকে আলতো হাতে চেপে নেবেন, তাহলে কিন্তু সুন্দর পরোটা রেডি হয়ে যাবে। এটা পুরো সেট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু সব কটা পরোটা বানাতে হবে। তো চলুন আপনাদেরকে আমি আরেকটা পরোটা বানিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা দুটো পরোটা কিন্তু রেডি হয়ে গেল, দেখতেই পেলেন কত সহজভাবে বানিয়ে ফেললাম। তো বন্ধুরা চলুন পরোটাগুলো আপনাদেরকে ভেজে দেখাই। তো বন্ধুরা গ্যাস অন করে তাওয়া গরম করে নিয়েছি, পরোটাগুলো ভেজে নেব। পরোটা দিয়ে সঙ্গে সঙ্গে ওঠাতে যাবেন না বন্ধুরা, একটুখানি হতে দেবেন 30 সেকেন্ডস মতো, তারপরে কিন্তু ওঠাবেন। তাওয়া গরম আছে তো 30 সেকেন্ডস মতো হতে দেবো আমি আগে। তো দেখুন বন্ধুরা এক সাইডটা একটু হয়ে গেছে আর তারপরে উল্টে দিলাম। তো বন্ধুরা এই পরোটাটা আপনারা তেল, ঘি বা বাটার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ভাজতে পারেন, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম বন্ধুরা। ঘিয়ে ভাজলেও অসাধারণ খেতে লাগে, বাটারে ভাজলেও কিন্তু দারুণ লাগে, আর তেলেও ভাজতে পারেন, সাদা তেলে। আমি সাদা তেল ইউজ করছি বন্ধুরা এতে। আর খুব বেশি তেল দিয়ে ভাজতে চাইছি না, তাই অল্প অল্প করে তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু মাঝখানটা চেপে চেপে ভাজবেন না, সাইডগুলোকে আলতো হাতে চেপে নেবেন, কারণ যাতে ভালো করে সেঁকা হয়ে যায় পরোটাটা, সেই কারণে। মাঝখানে পুর দেওয়া আছে তো মাঝখানটা খুব চেপে চেপে কিন্তু ভাজতে যাবেন না, আলতো হাতেই ভাজতে হবে পরোটাগুলো। শীতকালের সকালে কিন্তু বন্ধুরা এরকম গরম গরম আলু পরোটা বা সবজি পরোটা হলে আর কি চাই, তাই না? আর বাচ্চাদের টিফিনে হলে তো কোনো কথাই নেই, বাচ্চারা খুশিতে খুশিতে কিন্তু খেয়ে নেবে, সবজির কথা ভুলেই যাবে বাচ্চারা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে একটা পরোটা ভালো করে ভেজে নিলাম। তো এইভাবে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা। আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু দারুণ ভালো ভালো রেসিপি আছে, অনেক টেস্টি অনেক ভালো ভালো রেসিপি আছে। তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিজিট করবেন এবং রেসিপিগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল।
বন্ধুরা দেখুন সুন্দর করে কিন্তু দুটো পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। আর একটা পরোটা কেটেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো দেখুন পুরটা কিন্তু পরোটার ভিতরে আছে, দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা বাইটে কিন্তু পুরটা পড়বে, দারুণ টেস্টি লাগবে, ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।